নির্বাচনের মাধ্যমে দেশের জাতির কোনো প্রত্যাশা পূরণ হবে না এই গতানুগতিক পদ্ধতিতে, ট্র্যাডিশনাল পদ্ধতিতে। এই জন্য আমরা বলেছি এদেশ অধিকাংশ দল, আমরা 31টি দল ছিলাম ঐক্যমত্য কমিশনের ওই বৈঠকগুলোতে, সেখানে 26টি দল তারা পিআরের পক্ষে মত দিয়েছে এবং সেই দলগুলোর মধ্যে তারা প্রফেসর ডক্টর ইউনূস সাহেবকে খোলাখুলিভাবে বলেছেন একমতো দেশে এই যে দুর্নীতি, সন্ত্রাস, মাদক, মদ এগুলো থাকে এবং ভোট ডাকাতি, ভোট চুরি, বাক্য ছিনতাই, দিনের পর রাতে হওয়া, তারপরে এককভাবে নির্বাচন করা, দামি প্রার্থী দেওয়া, এটার জন্য প্রয়োজন পিআর পদ্ধতি নির্বাচন। আপনারা সবাই জানেন, বারবার বলেছি, আমিও বলেছি, আপনারাও জানেন যে 91 দেশে কি পিআর পদ্ধতি আছে। এই পিআর পদ্ধতি হলো একটা সুষ্ঠু জনমতের প্রতিফলন, একটা সুষ্ঠু একটা পদ্ধতি পিআর। আমরা পরিষ্কার করেছি, আপনি এই জিনিসটা বিবেচনা করেন, যদি পিআর পদ্ধতি আগামীতে নির্বাচন না দেন তাহলে এইটার উপর একটা আপনার রেফারেন্ডাম দেন, একটা গণভোটের ব্যবস্থা করেন। এর আগে দেশে অনেকবার গণভোট হয়েছে, জিয়া রহমান সাহেবকে প্রেসিডেন্টকে চায় কে চায় এর উপর গণভোট হয়েছে, এরশাদ সাহেবকে কে চায় কি চায় এর উপর গণভোট হয়েছে। কিন্তু 53 বছরের জঞ্জাল নিরসন করার জন্য সারা দুনিয়ার তথ্য জরিপ নিয়ে আমরা যে প্রস্তাবটা দিয়েছি, অধিকাংশ রাজনৈতিক দল যে প্রস্তাবটা দিয়েছে পিআর পদ্ধতি এই যে বাস্তবায়নের জন্য আপনি একটা গণভোটের ব্যবস্থা করেন। ওনারা ভোট রেখেছেন, ওনারা বলেছেন বিষয়গুলো চিন্তা ভাবনা ওনারা করবেন, আবারও বৈঠক হবে। আর একটা কথা বলেছি, সমস্ত আইন শৃঙ্খলা সম্পূর্ণ ব্যর্থ হয়ে পড়েছে, সব আপনার ভেঙে পড়েছে। কোথাও কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান কোনো অগ্রগতি আমরা দেখতে পাই নাই। আজকে সিরিয়ান বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটছে, এত কিছু মারামারির পরে দুইজন প্রফেসর কান্দাকারি করছে ফেসবুকে, তারপরে সে পুলিশ আসে নাই, আর্মি আসে নাই। তারপরে এই যে মিটফোর্ডে যে ঘটনা করলো, কতবার নৃশংস নির্মম, এমনি করে সারা দেশে এইভাবে যে সন্ত্রাস চলছে, এই সন্ত্রাস এখনই তো বন্ধ করতে পারে না। আর 30 দল নির্বাচন হবে, তখন কিভাবে এই বাস্তব ছিনতাই রোধ করবে, জাল ভোট বন্ধ করবে, হ্যাঁ সিলকাটা বন্ধ করবে, এইটা আমরা পরিষ্কার বলছি। এইটা এখনো আমাদের আস্থা এইটার উপর আসে নাই। আপনি আমাদের এই আশ্বস্ত করবেন কিভাবে একটা সুষ্ঠু সঠিক নির্বাচন, এরপরে এটা বলছি লেভেল প্লেইং ফিল্ড। এখনই ওনারা কোনো কোনো দলকে প্রধান্য দিয়ে কথা বলে, আমরা বলেছি যে না, এদেশে ভোট হলো পরিবর্তনশীল, ভোট কিন্তু পরিবর্তনশীল। আপনি জানেন প্রথম ভোট ছিল মুসলিম লীগের ভোট পরিবর্তন হয়ে গেছে যুক্তফ্রন্টের ভোট পরিবর্তন হয়ে গেছে আওয়ামী লীগের ভোট পরিবর্তন হয়ে গেছে বিএনপির ভোট পরিবর্তন হয়ে গেছে জাতীয় পার্টিতে, আবার এসে বিএনপিতে, আবার আসে আওয়ামী লীগে। এইভাবে কিন্তু ভোট পরিবর্তনশীল। কিন্তু কেউ আপনি বলতে পারেন না অমুক দল বড় দল, অমুক দল এত ভোট আছে, এই চিন্তা আপনারা করবেন না। আপনারা বিভাজন সৃষ্টি করবেন না, সুন্দর সঠিক একটা ইলেকশন করবেন। আর সেই ইলেকশনটা পিআর পদ্ধতির মাধ্যমে হতে হবে এবং এর আগে সংস্কার চাই এবং বিচার চাই। এই সংস্কার বিচার ছাড়া একটা সুষ্ঠু সঠিক নির্বাচন হবে না, আর পিআর পদ্ধতি ছাড়াও শতভাগ জনমতের প্রতিফলন ঘটবে না। আপনাদের মাধ্যমে জাতির কাছে মেসেজ পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। পিআরের ব্যাপারে উনি নোট করেছেন, নিজ হাতে নোট করেছেন, আসার সময় বলছেন উনি এই বিষয়টা বিবেচনা করবে, আগামীতে আবার বৈঠক হবে, বৈঠকে আরো আলোচনা হবে। দেখেছেন নির্বাচনটা কিভাবে সুষ্ঠু সঠিক হবে, পদ্ধতি হবে, এবং সঠিক নির্বাচন যাতে না হয় একটা শক্তি অপশক্তি ওনার মধ্যে ষড়যন্ত্র করতেছে, সেটা বলার জন্য উনি ডাকছেন। এখন ভাই পিআর নিয়ে একটা স্পষ্ট বিরোধ দেখা যাচ্ছে, মানে পিআর নিয়ে এই যে বলছেন যে 26টা দল যেমন চায়, বড় বড় অনেক দল চায় না, বড় বড় অনেক না একটা দল, বড় বড় অনেক দল না একটা। সমাধানটা কি হবে? মানে এই গণভোট, সেটা গণভোট চাইছি আমরা। এইটার আগে একটা গণভোট দেন, এইটা ফাইনাল করেন, এইটা আপনার সিলেক্ট করেন, তারপরে আপনি নির্বাচন দেন। হ্যাঁ
আমরা আওয়ামী লীগের যে বক্তব্য, আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগের শুধু বিচার চাই না, আওয়ামী লীগ কর্মকাণ্ড আওয়ামী লীগ হিসেবে দল হিসেবে নিষিদ্ধ চাই, তার সাথে সাথে জাতীয় পার্টি এবং 14 দল যারা এই আওয়ামী লীগের সহায়তা করেছে, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সহায়তা করেছে, তাদের সবাই দল কার্যক্রমটা নিষিদ্ধ চাই। হ্যাঁ হ্যাঁ, শেষ করেন না। আরে ভাই কি দরকার? যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে ভূমিকা রেখেছে, যারা চুপ্পু সাহেবের পদত্যাগকে বিরোধিতা করেছে, তারাই কিন্তু জাতীয় পার্টিকে কালকের পত্রিকা দেখেছেন। কালকে 3টা দল ওনার সাথে কথা বলেছেন, 2টা দল নিষিদ্ধ চায়, একটা দল নিষিদ্ধ চায় না। তারা চায় না, পত্রিকা দেখেছেন আপনারা। থ্যাংক ইউ। আবার ধন্যবাদ আপনাকে। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে, বিশ্বের চরমায়ের পক্ষ থেকে আপনাদের সালাম ও শুভেচ্ছা।